ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। ২৬ জুলাই শনিবার থেকে রোববার পর্যন্ত ২৫ টন সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে দেশ দুটি। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন জর্ডানের এক কর্মকর্তা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাজার খান ইউনিসে প্যারাশুট দিয়ে খাদ্যপণ্য নেমে আসছে, তবে সেগুলো আমিরাত আর জর্ডানের সহায়তা ছিল কিনা সেটি নিশ্চিত নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এখন পর্যন্ত তাদের হামলায় সেখানে প্রায় ৫৯,০০০ মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি বলে আশঙ্কা করা হয়। হত্যার পাশাপাশি গাজার মানুষকে অভুক্ত রাখছে দখলদাররা। তারা গাজায় টানা কয়েক মাস কোনো খাদ্যপণ্য ঢুকতে দেয়নি। এতে করে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে অপুষ্টিতে ভুগে মানুষ মারা যেতে শুরু করেছেন। এখন পর্যন্ত অভুক্ত থেকে গাজায় অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে প্রায় ১ মাস ধরে আবারও হামাসের যুদ্ধবিরতির আলোচনা চলছিল, কিন্তু গত সপ্তাহে আলোচনা হঠাৎ স্থগিত হয়ে যায়। কাতারের রাজধানী দোহা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আলোচকদের ফিরিয়ে নেয়। যুদ্ধবিরতি না হওয়ায় দখলদারদের উপর চাপ বাড়তে থাকে। এরপর গাজায় তারা ত্রাণ প্রবেশের সুযোগ দেয়। তবে গাজার মানুষের জন্য আকাশ থেকে ফেলা এসব ত্রাণ পর্যাপ্ত নয় বলে সতর্কতা দিয়েছে দাতব্য সংস্থাগুলো। তারা সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার আহ্বানও জানিয়েছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।